ভারত পাকিস্তানের সংঘাতের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ। কবে শুরু হতে পারে তা দুই দেশের ক্রিকেট বোর্ড জানাতে পারেনি। ভারত তো বলেই দিয়েছিল এখন আমাদের কাছে জাতীয় স্বার্থ সবার আগে, তাই স্থগিত হচ্ছে আইপিএল। অন্যদিকে পিএসএল এরও একই অবস্থা, তারাও নির্দিষ্ট করে কিছু জানায়নি কবে নাগাদ শুরু হবে পিএসএল এর বাকি অংশ। তবে এবার দুই বোর্ডের থেকে তথ্য নিয়ে সে দেশগুলোর গণমাধ্যম জানিয়েছে শুরু হতে যাচ্ছে আইপিএল ও পিএসএল, দিনক্ষণও চূড়ান্ত। ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া দুই দেশের বড় লিগ আবারও মাঠে গড়াচ্ছে। দুই দেশের যুদ্ধবিরতিতে এটি ফেরার সুযোগ হয়েছে। কয়দিন আগে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার কারণে খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে ওঠে। অনেকেই দেশে যাওয়ার জন্য তাড়াও দিচ্ছিল। সার্বিক অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিক পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় টুর্নামেন্টটি স্থগিত করার। পিএসএল পুনরায় শুরু করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন পিএসএল শুরু হওয়ার খবর। সেই বার্তা আবার শোভাও পাচ্ছে পিসিবির এক্স অ্যাকাউন্টে। নাকভি বলেছেন, যেখানে পিএসএল এর 10ম আসর শেষ হয়েছিল সেখান থেকেই আবারও শুরু হতে যাচ্ছে। দল 6টি ভয় শূন্য। আমাদের একতা ও ক্রিকেটীয় স্পিরিট উদযাপন করা যাক। 8টি রোমাঞ্চকর ম্যাচের জন্য তৈরি হন, যা শুরু হচ্ছে 17 মে, ফাইনাল হবে 25 মে। সব দলকে শুভকামনা। স্থগিত হওয়া আইপিএলও শুরু হতে যাচ্ছে 17 মে, যা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। 6টি ভেন্যুতে এই টুর্নামেন্টের বাকি অংশের খেলা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে 17 মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল 3 জুন মঙ্গলবার, প্রথম কোয়ালিফায়ার হবে 29 মে বৃহস্পতিবার, এলিমিনেটর 30 মে শুক্রবার, দ্বিতীয় কোয়ালিফায়ার 1 জুন রবিবার। গ্রুপ পর্বের ম্যাচগুলির মাঠ জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড। চেন্নাই এবং হায়দ্রাবাদে একটি ম্যাচও রাখা হয়নি। বেঙ্গালুরুতে 2টি ম্যাচ রয়েছে। কেকেআর এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে কোহলির আরসিবি। এছাড়া জয়পুর, দিল্লি, আহমেদাবাদ, লখনৌ এবং মুম্বাইয়ে বাকি ম্যাচগুলি হবে। আইপিএলে বাংলাদেশের কেউ না খেললেও পিএসএলে খেলছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে শেষ পর্যন্ত তারা খেলতে যাবেন কিনা এটি নিয়ে রয়েছে সন্দেহ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।